বৃষ্টি উপেক্ষা করে ইয়েমেনের রাজধানী সানার রাস্তায় আবারও লাখো মানুষ। স্লোগান, ব্যানার আর পতাকায় মুখরিত পুরো শহর। গাজা ও ফিলিস্তিনের প্রতি অটল একাত্মতা, প্রতারণা ও বিশ্বাসঘাতকতার চুক্তির বিরুদ্ধে এই স্লোগান নিয়েই লাখো ইয়েমেন জনগণ শুক্রবারে একটি মিলিয়ন ম্যান মার্চে অংশ নেয়। ইয়েমেনিরা শুধু ফিলিস্তিনি পতাকা নয়, ইয়েমেনের নিজস্ব পতাকাও বহন করেছে। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আখ্যা দিয়েছে মানবতার শত্রু হিসেবে। চিৎকার করে জানায়, যারা গাজাকে ছেড়ে নিজেরা নিরাপদে থাকতে চায়, কাল তাদের ঘরেই আগুন জ্বলবে। হামাসের সাবেক রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার ছবিও ছিল তাদের হাতে। হানিয়া গত বছর ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন। বিক্ষোভ শুধু সানাতেই সীমাবদ্ধ ছিল না। হুদাইদা, হাজ্জাহ, ইব, জাউফ, মারিব ও সাদাহ প্রদেশেও হয়েছে বড় আকারের সমাবেশ। এই শান্তিপূর্ণ জনসমাবেশের কয়েক ঘন্টা পরেই ইয়েমেনি সশস্ত্র বাহিনী এক ভয়াবহ বার্তা পাঠালো ইসরায়েলের হৃৎপিণ্ডে তেলাবিবের কাছে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে। প্যালেস্টাইন 2 নামে একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে বিমানবন্দরের কার্যক্রম পুরোপুরি স্তব্ধ করে দেয়া হয়। ইয়েমেনের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, এই হামলায় 40 লাখেরও বেশি জায়নিস দখলদার বাংকারে পালাতে বাধ্য হয়। তাদের কথায়, ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে এবং গাজায় চলমান গণহত্যা বন্ধ করতে তারা এই ধরনের অভিযান চালিয়ে যাচ্ছে এবং এটি ছিল তারই অংশ। এরই মধ্যে ইতালি ও ভারতের জাতীয় বিমান সংস্থা বেন গুরিয়ন বিমানবন্দরে তাদের ফ্লাইট বন্ধের সময়সীমা বাড়িয়েছে যথাক্রমে 30 সেপ্টেম্বর ও 25 অক্টোবর পর্যন্ত। ইসরায়েলের সামরিক সংবাদদাতা ডুরন কাসুর জানান, মার্চ থেকে এই পর্যন্ত ইয়েমেনি বাহিনী ইসরায়েলের 67টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 18টি সশস্ত্র ড্রোন ছুড়েছে। শুধু জুলাই মাসেই ছোড়া হয়েছে অন্তত 15টি ক্ষেপণাস্ত্র, মানে গড়ে প্রতি 2 দিনে একটি করে হামলা। শুক্রবারের হামলার পর ইসরায়েল ইতিমধ্যেই ইয়েমেনের কৌশলগত অবকাঠামোগুলোতে পাল্টা হামলা চালিয়েছে। তবে ইয়েমেনি বাহিনী জানায়, তারা পূর্ণ প্রস্তুত এবং গাজা আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত তাদের প্রতিরোধ থামবে না।